আপনি কি জানেন এই মুহূর্তে বাংলাদেশ একটা বিশাল ভূরাজনৈতিক দাবা খেলার মাঝখানে আটকে পড়ে আছে। একদিকে ভারত যে একসাথে আমেরিকা আর রাশিয়া দুইজনের সাথেই হাত মিলাচ্ছে, আর এই পুরো খেলায় বাংলাদেশ হয়ে পড়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু রিস্কি দাবার গুটি। কিন্তু এখানে মজার ব্যাপার কি জানেন, এই পুরো খেলার ফলাফল নির্ভর করছে একজন মানুষের উপর। কে সেই মানুষ সেটা জানতে আমার সাথেই থাকুন। আচ্ছা, প্রথমে বুঝি ভারত আসলে কি করছে। দেখুন, ভারত একটা ব্যাপারে মাস্টার, সেটা হলো ব্যালেন্স করা। এদিকে রাশিয়ার সাথে তাদের সম্পর্ক পুরানো গভীর, প্রতিরক্ষা সরঞ্জাম রাশিয়া থেকে, সস্তা জ্বালানি তেল রাশিয়া থেকে, বাণিজ্য রাশিয়ার সাথে। কিন্তু অন্যদিকে ভারত আমেরিকার সাথেও ভালো সম্পর্ক গড়ছে। কেন? কারণ চীনকে ঠেকাতে হলে আমেরিকা লাগবে। ইন্দো প্যাসিফিক কৌশলে ভারত এখন আমেরিকার কি পার্টনার। তো এই যে দুই নৌকায় পা রেখে খেলা, এটা নিয়ে কেউ কিছু বলছে না কেন? কারণ ভারত যথেষ্ট বড় ও যথেষ্ট শক্তিশালী, আর এই খেলার পার্শ্ব প্রতিক্রিয়া সেটা এসে পড়ছে সরাসরি বাংলাদেশের উপর। এবার আসি আসল কথা, এই পুরো সমীকরণে যে ফ্যাক্টরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো শেখ হাসিনা ফ্যাক্টর। শেখ হাসিনা ফ্যাক্টর মানে হলো রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে পুরো ইকুয়েশন বদলে দেওয়ার ক্ষমতা। বর্তমান সরকার ভারতের সাথে যে ধরনের টেনশন তৈরি করেছে সেটা ভারতকে আনকমফোর্টেবল করেছে। এটা স্বাভাবিক। ভারত এখন বাংলাদেশ বিষয়ে কুল হেডেড অ্যাকশন মুডে আছে। এখানে দুইটা সিনারিও সম্ভব। সিনারিও এক, যদি বর্তমান সরকার ভারত বিরোধী অবস্থান আরো শক্ত করে তাহলে কি হবে? ভারত আরো চাপ দেবে, কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি নিরাপত্তা ক্ষেত্রেও। সিনারিও দুই, আর যদি শেখ হাসিনা আবার রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন তাহলে পুরো ইকুয়েশন বদলে যাবে। ভারতের কৌশল নরম হবে, সম্পর্ক স্বাভাবিক হবে। এবং এটাই হাসিনা ফ্যাক্টর। ওনার রাজনৈতিক অবস্থান শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত খেলার জন্য গুরুত্বপূর্ণ। এখন আপনি হয়তো ভাবছেন এগুলো তো বাইরের চাপ, আমাদের দেশের ভিতরের রাজনীতির কি হবে? দারুণ প্রশ্ন। দেখুন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু রুগ্ন। কারণ যখন কোনো দেশে রাজনৈতিক অস্থিরতা থাকে তখন বিদেশি শক্তিরা সেটাকে সুযোগ হিসেবে দেখে। বাংলাদেশের রাজনীতির একটু গভীরে গেলে দেখবেন এটা একটা কেওসের রূপ নিয়েছে। কারণ জামাত বিএনপির অপ্রকাশ্য দ্বন্দ্ব, সরকারের বিএনপিকে কোণঠাসা করে জামাত ঘেঁষা কূটকৌশল, চীন পাকিস্তানের সাথে সখ্যতা এবং সর্বোপরি সাধারণ জনগণের অসন্তুষ্টি, সবকিছু মিলে এই আঞ্চলিক প্রভাবের লড়াইয়ে ভারতকে সহজ সুযোগ করে দিচ্ছে। ভারত চাইছে দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থ রক্ষা হোক, আমেরিকা চাইছে এই অঞ্চলে চীনকে পেছনে ফেলে তাদের প্রভাব বাড়ুক, রাশিয়া চাইছে ভারতের সাথে তাদের পুরনো বন্ধুত্ব টিকে থাকুক। আর বাংলাদেশ বাংলাদেশ যে কি চাইছে তা হয়তো নীতি নির্ধারকরাই এখনো ঠিকমতো বুঝে উঠতে পারেনি। তাহলে এখন সব মিলিয়ে চিত্রটা দাঁড়াচ্ছে কি? ভারত তার দুইমুখী কৌশল চালিয়ে যাচ্ছে, আমেরিকা ও রাশিয়া দুজনকেই সামলাচ্ছে। আমেরিকা চাইছে, একরকম চাপ দিচ্ছে, তুমি আমাদের সাথে থাকো, আমরা তোমাকে সাহায্য করব। রাশিয়া বলছে আমরা তোমার পুরনো বন্ধু, অর্থনীতি আর প্রতিরক্ষায় আমরাই ভরসা। আর ভারতের জন্য এই সব সুবিধাজনক চাপের মাঝখানে কঠিন চাপ আসন্ন বাংলাদেশকে এখন তিনটা বড় চ্যালেঞ্জ সামলাতে হবে। এক, কূটনৈতিক ভারসাম্য। দুই, অর্থনৈতিক চাপ। তিন, নিরাপত্তা কৌশল। আসুন একটু বুঝি। কূটনৈতিক ভারসাম্য, কাকে কতটুকু গুরুত্ব দেবে, কার সাথে কতটা দূরত্ব রাখবে। অর্থনৈতিক চাপ, বাণিজ্য, নৌপথ, জ্বালানি সব ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে। নিরাপত্তা কৌশল, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে কিন্তু কাউকে খুশিও রাখতে হবে, বিশেষ কাউকে খুশিও রাখতে হবে। এটা অনেকটা টাইট রোপ ওয়াক, একটু এদিক ওদিক হলেই বিপদ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। 2026 থেকে 2031 এই 5 বছর বাংলাদেশের জন্য নির্ণায়ক। কেন? কারণ এই সময়ই ঠিক হবে বাংলাদেশ কি নিজের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারবে নাকি বড় শক্তিগুলোর চাপে পিষ্ট হবে। এখন শেখ হাসিনা ফ্যাক্টর এখানে কিভাবে কাজ করবে? যদি উনি রাজনৈতিকভাবে শক্তিশালী হন তাহলে বাংলাদেশ একটা লিভারেজ পাবে, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে,
অর্থনৈতিক সহযোগিতা বাড়বে। কিন্তু যদি উনি সাইড লাইন থাকেন আর বর্তমান সরকার ভারত বিরোধী অবস্থান চালিয়ে যায়, তাহলে চাপ বাড়বে, বিপদ বাড়বে, কূটনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে। এবং এখানেই প্রশ্ন, বাংলাদেশ কি এই চ্যালেঞ্জ সামলাতে পারবে, নাকি আঞ্চলিক শক্তিগুলোর খেলনা হয়ে যাবে? উত্তর নির্ভর করছে আগামী কয়েক মাসের সিদ্ধান্তের উপর। তো দর্শক, সারমর্ম হলো এই: ভারতের দুইমুখী খেলা, আমেরিকা রাশিয়া দুইয়ের সাথেই সুসম্পর্ক, আর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও দুর্বল কূটনীতি, এই তিনটা জিনিস মিলে আগামী দিনগুলোতে একটা বিশাল পরিবর্তন আনতে পারে বাংলাদেশে। হাসিনা ফ্যাক্টর তখনই লিভারেজ হয়ে উঠবে যখন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে, একটি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতন্ত্রের রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, যেটা ভারত বরাবরই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলে আসছে। একটা কথা নিশ্চিত, আঞ্চলিক ভূরাজনীতির খেলা শুরু হয়ে গেছে এবং বাংলাদেশ এখন ঠিক মাঝখানে। আপনার মতে ভারত কি সত্যি বাংলাদেশকে চাপ দিয়ে চীন বিরোধী শিবিরে পুরোপুরি নিয়ে আসতে পারবে, নাকি হাসিনার প্রত্যাবর্তনই এই সমীকরণের সমাধান? কমেন্টে আপনার বিশ্লেষণ জানান। আর ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখব বাংলাদেশ কিভাবে এই চাপ সামলাতে পারে। তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকন বাজিয়ে রাখুন। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।